উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 15 ডিসেম্বর দুপুর 1:55 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে। এর আগে বেলা 11:22 সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছায়। পরে দুপুরের দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়। দুপুর 1:30টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে এবং 1:30টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে যাচ্ছেন তার ভাই ওমর বিন হাদি এবং বন্ধু আমিনুল হাসান ফয়সাল। জানা গেছে, প্রায় 4 ঘন্টা উড্ডয়নের পর এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরে পৌঁছাবে এবং সেখান থেকে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হবে। ঢাকার এভারকেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এই দীর্ঘ ভ্রমণের সম্মতি দেন। শরীফ ওসমান হাদি জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র। তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। 12 ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।